আগামীকালকে যে জাতীয় পর্যায়ে যে সুপারিশ করা হয়েছে যে ডিপ্লোমাদের 10ম গ্রেড এইখানে বিএসসিরাও নিয়োগ পাবে, এটা সুপারিশ হয়েছে। এই সুপারিশ পুরো বাংলাদেশের পলিটেকনিকের শিক্ষার্থীরা বর্জন করছে। এই সুপারিশ আমরা কোনোভাবে মানব না, কারণ 10ম গ্রেড পলিটেকনিকের জন্য সংরক্ষিত এবং বিএসসিদের জন্য 9ম গ্রেড সংরক্ষিত। এর আগেও আপনারা দেখছেন যে আমাদের বাংলাদেশের 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ছিল। কিছুদিন আগে গ্যাজেট প্রকাশ করছে, তা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আওতায় দিয়ে দিছে এবং ওইগুলো ছিল শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, কিন্তু বিএসসিরা ষড়যন্ত্র করে আমাদের 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ তাদের দখলে নিয়ে গেছে। হ্যাঁ, আমাদের দেশে বুয়েট আছে, চুয়েট আছে, কুয়েট আছে, রুয়েট আছে, এত দেশ থাকার পরেও, এত বিশ্ববিদ্যালয় থাকার পরেও আমাদের বাংলাদেশের একটা রাস্তা তৈরি করতে পারে না তারা সিভিলের ইঞ্জিনিয়াররা। এটা শুধুই লজ্জা তাদের জন্য। আমাদের বুয়েট এত বছরে তারা আবিষ্কার করছে একটা অটো রিক্সা। এটা কি একটা অটো রিক্সা কিনা আবিষ্কার হয় আমার ভ্যাটের টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আমি ভ্যাট দিই, এখানে আমরা সবাই ভ্যাট দিই, সেই ভ্যাটের টাকায় বিশ্ববিদ্যালয় চলে। তারা যদি এরকম আবিষ্কার দেখায় আর কিছু করতে পারে না। আমাদের মেট্রো রেল হয়েছে, টানেল হয়েছে, আমাদের তারপর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, একটাতেও কোনো বাংলাদেশের বিএসসি ইঞ্জিনিয়াররা কাজ করতে পারে না। এখানে জাপানের ইঞ্জিনিয়ার লাগে, চায়নার ইঞ্জিনিয়ার লাগে, রাশিয়ার ইঞ্জিনিয়ার লাগে, তাছাড়া তারা কোনোভাবেই কোনো কাজ করতে পারে না। তারা তাহলে আমরা দেশে আমাদের পরের ট্যাক্সের টাকা দিয়ে আমরা কি করছি? আমরা এই 3 দফা যে তারা প্রস্তাব করছে এটা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি এবং পরীক্ষা বর্জন করছি। এই অবৈধ প্রস্তাবনা আমরা মানব না, কারণ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য 10ম গ্রেড সংরক্ষিত এবং 9ম গ্রেড হচ্ছে তাদের জন্য। আমরা তাদেরকে সম্মান দিই, তারা আমাদের বড় ভাই বিএসসি ইঞ্জিনিয়াররা, কিন্তু তারা আমাদের বন্ধু হইতে আসছে। এটা লজ্জা না? এটা অবশ্যই। যার কারণে আমরা বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমাদের পুরো বাংলাদেশের পলিটেকনিকরা 24 ঘন্টা আলটিমেটাম দিছে। এগুলো না মানলে আমরা পরবর্তীতে অবস্থান কর্মসূচিতে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে এই অবস্থান কর্মসূচির মেইন কারণ হচ্ছে আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে যে ষড়যন্ত্র চলছে, চলমান ষড়যন্ত্রের বিরোধিতা করতে আমরা এই রাজপথে আসছি। আমাদের 10ম গ্রেড যে কোটা, তারা বলতেছে যে 10ম গ্রেড একটা কোটা, এটা আসলে কোনো কোটা না, এটা আমাদের অধিকার। আমাদের অধিকার আমরা যদি বুঝে না পাই, আমাদের অধিকার যদি আমরা আদায় করতে না পারি, আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা আগামী কাল থেকে রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমাদের সেন্ট্রাল আমাদেরকে দিক নির্দেশনা দেবে যে আমরা কি করবো আগামীতে, সেটা আজকের রাতের ভিতরে আমাদের দিক নির্দেশনা আসবে। সেই অনুযায়ী আমরা আগামীকালকের কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। আমরা এখন বর্তমানে পালন করতেছি, যার কারণে আমরা অবস্থান কর্মসূচিতে রাস্তা ব্লকেট করি নাই। নেক্সট টাইম আমরা যদি এই আমাদের 24 ঘন্টার ভিতরে যদি এই অবৈধ সুপারিশ বর্জন না করা হয়, আমরা রাস্তা ব্লকের সহ মহাসমাবেশে ডাক দেবো ইনশাল্লাহ।